তো দেখো বন্ধুরা, বিলিসোনা হয়ে গেছে একদম রেডি। আর বিলিসোনা এখন যাচ্ছে স্কুলে, তাই তো? এই নাও রুমাল দিয়ে দিলাম বিলিসোনাকে। বিলিসোনা এখন স্কুলে যাবে। আজকে বেশি দূরে যেতে হবে না, ঘরে সেই ঘরের সামনে গাড়ি এসে ওয়েট করছে। তো বিলিসোনার স্কুলে যাওয়ার জন্য আমরা গাড়ি করে দিয়েছি, একটু রাস্তা থেকে গাড়িটা তুলতে আসে। তো ওর পাপা যাচ্ছে এখন ওইখানে ওকে তুলে দিয়ে আসতে। আসার সময় বাড়ির সামনে নামিয়ে দেবে, কিন্তু যাওয়ার সময় ওখান থেকে মানে ওখানে তুলে দিয়ে আসতে হবে। আর দেখো এই যে বাইক এখানে রাখা ছিল সারা রাত, আর বাইকের চাবি খোলা ছিল, যদি কেউ এসে চুরি করে নিয়ে চলে যেত বাইকটা কি হতো। চাবি খোলা সারা রাত। ওই দেখো বিলিসোনাকে ভাত খাওয়ালাম সকালবেলা, তোর পাতে একটু ভাত পড়ে আছে, এখন এটাই আমি খাবো। নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে জুন মাসের 2 তারিখ, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা তো দেখতেই পেলে যে বিলিসোনা চলে গেল স্কুলেতে। আর এখানে আমি বিলিসোনার পাতে একটুখানি ভাত ছিল, তো সেটা খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরের কাজ মেটাতে। তো এই যে ভাত বসিয়েছিলাম একদিকে, তো সেখানে সব ভাতের ফ্যান ট্যান পড়েছিল। আর একদিকে আমাদের চা বসিয়েছিলাম, তো চাও একটুখানি উতলে পড়ে গিয়েছিল। আসলে আমি না এদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে গিয়ে বিলিসোনার ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিলাম আর কি। ও কালকে একটু হোমওয়ার্ক করে রেখেছিল, তো ব্যাগগুলো গুছানো হয়নি, সেই জন্য এখন গুছিয়ে দিলাম। তারপরে এখানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রান্নাঘরটা আমি একদম তারপরে বসিয়ে দিলাম ভাত। তো এখন সবজি টবজি কাটতে হবে। আর এই দেখো এখানে আমি একটুখানি আদা কেটে নিয়েছি, আদাটা বাটবো। আর এদিকে পটল কেটেছি ভাজবো বলে, আর টমেটো, রসুন, আর এদিকে কিন্তু 5-6 রকমের সবজি সব কিন্তু কেটে নিয়েছি। এখানে একটু সর্ষেও বেটে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে এখানে মাছের ঝোল করব। আর ওই যে 5-6 রকমের সবজি ওইগুলো দিয়ে একটুখানি শুক্তোর মতন করে নেব আর কি। তো চলো এখানে সুন্দর করে আদাটা বেটে নিই, তারপর রসুনটাও বাটবো। রসুন বাটাটা মাছের ঝালেতে দেবো, আর আদাটা দেবো তরকারিতে। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, আর ঝটঝট করে পটলটা ভেজে নিচ্ছি। আমি চাইছি বিলিসোনা ঘরে আসার আগে আমি সব বসে রান্নাবান্না করে একদম কমপ্লিট করে রাখবো, তাহলে ও আসলে একেবারে আমরা 3 জন একসাথে একটুখানি ভাত খেয়ে নিতে পারবো। তো এই যে বিলিসোনাকে টিফিনে স্যান্ডউইচ দিয়েছিলাম, তো সেই স্যান্ডউইচের অর্ধেকটা ছিল, তো সেটা আমি এখন খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে ওইদিকে তোমার একদিকে ভাত হচ্ছে, আর একদিকে ওই যে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে চলে এলাম বারান্দায়, কিছু জামা কাপড় কালকে তোলা ছিল, তো সেইগুলোই গুছবো বলে চলে এসেছি। জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে রাখলে মানে এই যে ঘরের সামনে ঢুকতেই তো এই বিছানাটা একদম দেখা যায়, তো এই বিছানাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য যখনই টাইম পাই কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে যে যার মতন জায়গায় তুলে দিই। তো ওদিকে আমার সব কাজকর্মগুলো সারা হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি পটলটা নামাতে। পটলটা একটু একটু কালো কালো হয়ে গেছে, আসলে তেলটা না অনেকটা গরম হয়ে গেছিলো প্রথমে, সেই জন্য। তো এখানে কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম। এখন আমরা রান্না করতে করতে কি সর্বনাশ হলো, তোমাদেরকে কি বলবো জানো, কি সর্বনাশ হলো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো রক্ত, এই দেখো রক্ত, দেখেছো? আর এই দেখো হাতের অবস্থা, কিছুই বুঝতে পারলাম না কি করে হলো। এই শুধু তাকটা খুলেছি, এইখানে কিছু একটা আছে, এই ওপর দিকটায় কিছু একটা আছে, এইখানটা করে হাত দিয়ে মানে আঙুলটা হয়তো ঠোক্কর খেয়েছে, খেতেই সঙ্গে সঙ্গে এই যে কেটেই একাকার অবস্থা হয়ে গেছে। এখন হাতটা নিচু করলেই রক্ত বেরোচ্ছে, এরকম নিচু করলেই রক্ত বেরোচ্ছে, তুলে রাখতে হচ্ছে হাতটা সবসময়, ধক 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 করছে। এবার আমি রান্না করবো কিভাবে বলো? সবে আমার এখানে ডাল এটা বসালাম, তেলটা এখানে শুধু পটল ভাজা হয়েছে, আমার এখানে তরকারি, মাছ, আমার দুনিয়ার সব পড়ে আছে। এবার বলো আমার কি অবস্থা, কি অবস্থা, আমার কি হলো? কি আর হবে, কিছু তো করার নেই। একা সংসার হলে যা কিছু হয়ে যাক, কেটে যাক, হেজে যাক, ছিলে যাক, তাও তো নিজেকেই সব কিছু করতে হবে। তো যাই হোক, এই যে তোমরা দেখতেই পেলে হাতের মধ্যে একটা সুন্দর করে আমি কাপড় জড়িয়ে নিয়েছি, মানে আমার বড় ননদ এটা জড়িয়ে দিল, আর তারপর আমি চলে এসেছি আবার রান্না করতে। তো এই যে আদাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, এখন আদাটা একটু ভেজে নেব। তো বিলিসোনার পাপা বলছে তুমি রাখো আমি করে নিচ্ছি, কিন্তু আমি বলছি যে না আমি একটু করব, আমি একটু তাড়াতাড়ি করতে চাইছি আর কি, কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি মিটিয়ে নিতে চাইছিলাম। তো আদা আর কালো জিরে দিলাম, তারপর আমি সবজিগুলো ঢেলে দিয়েছিলাম একটু ভাজবো বলে। তারপর বিলিসোনার পাপা এসে এই যে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছিল। তারপর ওকে একটু বললাম যে নুন আর হলুদ দিয়ে একটু সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে দাও, তো ভাজা হয়ে গেলে শুধু একটুখানি জল ঢেলে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না।
আর এই নামানোর সময় রাঁধুনি আর পাঁচফোড়ন দুটো ভেজে গুঁড়ো করে রাখা আছে, ওইটা একটুখানি ছড়িয়ে দিয়ে একটুখানি ঘি দিয়ে আর বড়িটা একটুখানি দিয়ে নামিয়ে নেব, ব্যাস একদম শুক্তোর মতন রান্না রেডি। ওদিকে বিলিশনার পাপা সবজিটা রান্না করছে আর এদিকে আমি চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। আসলে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম রান্না বসানোর আগেই। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলতে চলে এসেছি। জানো তো হাতটা না খুব টাইট করে বেঁধে নিয়েছি, প্রথমে তো রক্ত একদম থামছিলই না, তারপরে কি একটা পাতা দিল আমার বড় ননদ, তারপরে অনেকক্ষণ চেপে ধরে থাকার পর রক্তটা কমলো। তো আমার এই নাইটিটা ভর্তি পুরো রক্ত লেগে আছে। তো আমি ভাবছি যে মোটামুটি ঘরের কাজকর্মগুলো একটু মিটিয়ে নিয়ে যখন স্নান করবো একেবারে আমি একদম মানে নাইটিটা ছেড়ে নেবো, নাহলে আবার এখন ছেড়ে একটা ভালো নাইটি পরবো, তারপরে আবার স্নান করতে যাব, যখন স্নান করার পর আবার একটা নতুন নাইটি পরবো। তো সেই জন্য ভাবছি একেবারে কাজকর্মগুলো মিটিয়ে নিই, তারপরে আর কি নাইটিটা চেঞ্জ করব। তো এই যে কালকে যে জামা কাপড়গুলো পরে আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম সেইগুলো একটুখানি পাখার তলায় দিয়ে রেখেছিলাম। তো একবার তো মাত্র পরেছি, সেই জন্য না এখন আর ধোবো না। তো এটা মানে এই যে একটুখানি পাখার তলায় দিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরে তুলে রাখবো। আর জানো তো আজকে কিন্তু আমরা প্ল্যান করে রেখেছি যে বিলিশনা আসার আগে সব কাজকর্মগুলো মিটিয়ে নেব, আর বিলিশনা আসার পর একটুখানি রেস্ট নিয়ে একটু ভাত টাত খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব রাধাবনীতে। আসলে আমাদের গ্রুপের মানে আমাদের মেয়েদের যে গ্রুপের ড্রেসগুলো তো সব ঠিকই আছে, মোটামুটি ড্রেস পোশাক সব ঠিক আছে, কিন্তু আমাদের যে ব্লাউজটা একটু সমস্যা হচ্ছে, ম্যাচিং করে ব্লাউজ নেই আমাদের সেরকম খুব একটা। ব্লু কালারের ব্লাউজ আছে যেটা দিয়ে আমরা মোটামুটি সব শাড়িগুলোই পরে ফেলি। তো ভাবছি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ কিনবো। আর পুরোনো ব্লাউজগুলো না একটু ছিঁড়ে ছিঁড়ে মতনও গেছে, মানে প্রায় 1 বছর তো পরলাম, 1 বছর পরলাম মানে তুলকালামভাবে পরেছি আর কি, যেমন পেরেছি তেমন পরেছি, পরে নাচানাচি মানে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে রাফ ইউজ করা। তো সেই জন্য আজকে ইচ্ছা আছে যে কালো ব্লাউজ 4টে কি 5টে কিনে রাখবো। ও বলছে মারুতিতে করে ঘরে এসছে তাই বলছে। দেখি হ্যাঁ ফোনটা নিয়ে এসো এদিকে। কি গো ওষুধ আনোনি? ফিডব্যাক দিতে না ওষুধ দিতে হবে। কিভাবে এই হাত নিয়ে আমি কিভাবে প্রোগ্রামে গিয়ে মেকআপ করব বলো? আমি গিয়ে মেকআপ করিয়ে দেবো। বন্ধুরা আজকে রান্না করেছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আর এখানে পটল আলু ভাজা, আর এই যে এখানে একটা সুন্দর ঝোলঝোল তরকারি। তো বিদেশনার পাপা এখন ভাত বাড়ছে, এই দেখো বিদেশনার পাপা এখন ভাত বাড়ছে। খুব জোর খিদে পেয়েছে, কিন্তু আমার তো হাত কেটে গেছে, হাতটা থরথর করে কাঁপছে। ঠিক আছে দেখো আমার হাত এখনো কাঁপছে, মানে এমন হাতটার অবস্থা কাঁপছে হাতটা। তো চোখ মুখের অবস্থা খুব খারাপ। বিলিশনা এই মাত্র এলো স্কুল থেকে ঘরেতে, এই দেখো বিলিশনা তাকাও, এই যে বিলিশনা। তো বন্ধুরা আমি হয়ে গেছি একদম রেডি, আর এখন বাজে তোমার 10টা 43, আর আমি হয়ে গেছি রেডি। আমাদের এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমরা বেরোবো একটুখানি রাধামণিতে। তো চলো আর বেশি দেরি করবো না, চলো বেরানো যাক। বিলিশনা রেডি, বিলিশনা যাচ্ছে আমাদের সাথে। হাম করা হয়ে গেছে, বিলিশনার ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে। মা কাটা হাত নিয়ে এই যে কাটা হাত, বিলির নজর সবসময় কাটা হাতটার দিকে, জানো। তো বন্ধুরা আমরা বাজার করে চলে এসেছি, আর দেখো প্রচুর পরিমাণে রোদ, আমাদের মাথায় ওড়না দিয়ে দিয়েছি, এত রোদ। বিলিশনাকে বলেছিলাম টুপি পরতে, ও তো পরেনি টুপি। দেখো কি অবস্থা, প্রচুর রোদ। কিন্তু আজকে আমরা অনেক কেনাকাটা করেছি, তোমাদেরকে গিয়ে দেখাবো, ঠিক আছে। আর খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি, মানে আমাদের খুব পছন্দ হয়েছে এমন জিনিস। তো আমরা ফাইনালি চলে এসেছি মেছেদাতে, আর মেছেদা একটা মিষ্টির দোকানে চলে এসেছি। মনে হচ্ছে মিষ্টির দোকানটার নাম হচ্ছে আনন্দ মেলা, একদম বাস স্ট্যান্ডে, জানো তো। তো এইখানটায় এসেছি, এইখানে না আগেও আমরা খুব লস্যি আর ফ্রুট জুস অনেক কিছু খেতাম। তো আজকেও চলে এসেছি লস্যি খেতে। আসলে বাইরে এত পরিমাণে গরম যে তোমাদেরকে কি বলবো, মানে খুব দরকার না থাকলে কিন্তু তোমরাও একদমই বাইরে বেরিয়েও না। আজকে বেরিয়ে কিন্তু আমরা বুঝেছি। তো বিলিশনা এই যে মৌসুমী লেবুর রস খাচ্ছে, আর আমরা নিয়ে নিয়েছি এই যে তোমার লস্যি। তো এখন এত ভালো লাগছিল না এই ঠান্ডাটা খেতে, যে তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা চলে এসেছি আমরা রাধামণি থেকে। তোমাদেরকে দেখাই যে কি কিনতে গিয়েছিলাম, কি কিনেছি। ফার্স্টেই দেখাই, আমি একটা ড্রেস কিনেছি, এই দেখো একটা ড্রেস, টিং টিং কাঁধে বাঁধা একটা ড্রেস কিনেছি। এটা আজকে পরবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর একটা ড্রেস,
বাচ্চাদের মতন। আসলে কি বলতো, রাধামণিতে না সব জিনিস পাওয়া যায় আর কম দামে। ওখান থেকে কিন্তু সব রকম মার্কেটিং করা যায় আর কি। যারা রাধামণি থেকে নাও তারা তো জানোই ওখানে কীরকম কি পাওয়া যায়। তো ওই দিকের আলোতে না খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, সেই জন্য আবার স্ট্যান্ডটা লাগালাম। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ফার্স্ট আমার এই ড্রেসটা, তারপর তোমাদেরকে দেখাই কিছু সারপ্রাইজ। আমি তোমাদেরকে আগে দেখাই যে জিনিসটা কিনতে গিয়েছিলাম, ঠিক আছে? এই দেখো, এই দেখো সাদা কালারের ব্লাউজ। আমাদের গ্রুপের জন্য এই ব্লাউজটা নিলাম, মানে আমাদের প্রোগ্রামের জন্য আর কি। তো এই ব্লাউজটাই অ্যাকচুয়ালি কিন্তু কিনতে গিয়েছিলাম। 5টা পেয়ে গেছি, কিন্তু কালো পাইনি, জানো আমি কিনতে গেছি। তো এই দেখো একটা নাইটি লাল কালারের, ঠিক আছে? এই দেখো, বলো তো এটা কার নাইটি? এটা একটা ছোট্ট নাইটি, এটা হচ্ছে বিলির নাইটি। আমার আরেকটা নাইটি, কত বড় নাইটি, পিঙ্ক কালারের নাইটি। বিলির পিঙ্ক কালার পছন্দ, এটা পিঙ্ক কালার। আর তারপরে ফাইনাল আমার পার্পল কালার নাইটি, বিলি সোনার পার্পল কালারের নাইটি, আমার ফেভারিট কালার। তো বিলি সোনার 3টে নাইটি কিনে দিয়েছি। জীবনে প্রথমবার বিলি সোনা আজকে নাইটি পরবে, তার জন্য, ঠিক আছে? আর আমার জন্য নিয়ে নিলাম 2টো। এই যে একটা পার্পল, মানে এটা হচ্ছে তোমার হাফ স্লিভ, হাফ হাতা, একটা পার্পল। আর এই একটা নিয়েছি হচ্ছে তোমার স্লিভলেস নিয়েছি একটা, আর একটা তোমার হাফ হাতা নিয়েছি। এই দেখো, এই একটা বেডশিট আর এই একটা বেডশিট। তো বেডশিটগুলো এখন তোমরা খুব একটা বুঝতে পারবে না, আমার হাতের অবস্থা তো খুব একটা ভালো নেই, আমি তোমাদেরকে এখন খুলে দেখাতে পারবো না। তো আমি বিছাবো কালকে। তো কালকে কোনটা বিছাবো কমেন্ট করে জানাবে, এইটা না এইটা বিছাবো, ঠিক আছে? কালকে বিছাবো। তো কালকে বিছানোর পর তোমরা বুঝতে পারবে যে কিরকম। তো এই কটা জিনিসই আমরা কিনেছি। আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? স্নান টান করে আসি। দেখো বন্ধুরা, বিদিশনা পড়েছে নাইটি, তাই তো? দেখো বিদিশনা নাইটি পড়েছে, কেমন লাগছে বিলিকে? খুব সুন্দর লাগছে। নিজেই বলছো? 10 দিন ঘুমাবো। দেখো বিলিশনা এখানে নাইটি পড়েছে, খুব ভালো কিন্তু নাইটিটা, তাই না? আমাকে দিতে যাবে এখন। এই হাত দিস না বিলি, আমি মারবো কিন্তু, কিন্তু কাদা ঘেটে এসছে এক্ষুনি। হ্যাঁ, এখানে আয়, এই তুই এখানে আয়। তো এই যে বিলিশনা আমাকে এখন দিতে যাচ্ছে, আমিও হয়ে গেছি রেডি। এই যে বিলিশনার পাপা ঘরেতে এখন চাবি দিচ্ছিল। তো চলো এখন বেরোনো যাক। তো তারপর এই যে ছেড়ে দিল আমাদের গাড়ি, আমরা এখন যাব ঘাটালের দিকে। তো এই যে গাড়িতে ওঠার আগে আমি এই যে লিটল হার্ট কিনে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চিকেন প্যাটিস, খেতে খেতে যাব বলে। তো এই দেখো, এই পোলটার উপর দিয়ে আমরা যাবো। এই যে এখানে আমাদের গাড়ি, এই যে পোলটার উপর দিয়ে যাবো। ওরা সাঁতার জানে হয়তো, আমি জানি না ভাই। কি সুন্দর একটা মন্দির। এখানে আমাদের ব্যাগ ট্যাগ বাঁধা হচ্ছে। আমাদের গেম রুম একটা অনেক বড় গেম রুম আমাদের, ঠিক আছে? মানে আজকে আমরা 4 জনই বসবো, তো তাই অনেকটা বড় লাগছে। আর এই যে প্রথম গানের ডান্স করব বলে হয়ে গেছি একদম রেডি। তো রেডি হয়ে বসেছিলাম, তারপরে এই দেখো পেয়ে গেছি হচ্ছে একটা আইসক্রিম। তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে এসে একটা আইসক্রিম দিয়ে গেল। ও ফার্স্টে এসে আমার সাথে একটুখানি গল্প করছিল। তো আমার ব্যাগেতে অনেকগুলো চিপস লেজ এইসব ছিল আর কি, প্রোগ্রামে গেলে না আমরা পাই। তো সেগুলোই আমি ওকে দিলাম 2 প্যাকেট। তারপরে ও আমার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছে। আর তারপর যতক্ষণ প্রোগ্রাম হয়েছে ও কিন্তু আমার কাছেই বসেছিল। একবার করে বাড়ি যাচ্ছে, তারপর আবার আমার কাছে চলে আসছে, গল্প করছে, ওর নাম বলছে, কোথায় বাড়ি, কোন ক্লাস, সব কিছু বলছে। আর ও কিন্তু আমার কাছেই বসেছিল, একদম আমার কাছ থেকে কোথাও যাচ্ছিল না। বেশ সুন্দর, খুব মিষ্টি মেয়েটি। তো এই দেখো, আজকে কিন্তু এই ব্লাউজটা কিনেছিলাম গ্রুপের জন্য, এই শাড়িটার সাথে পরবো বলে। তো আমি তো ব্ল্যাক খুঁজছিলাম, কিন্তু কি আর করবো, ব্ল্যাক তো পেলাম না। তো তার জন্য সাদাটাই নিয়ে নিয়েছিলাম। তো সাদাটা পরতেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, কি বলো? ফাইনালি আমাদের শো শেষ হলো এই মাত্র। জাস্ট আমরা মেকআপ টেকআপ তুলে সবাই এই যে ফ্রেশ হয়ে গেছি, সবাই রেডি। এখন কটা বাজে রে?
1:58 বাজে, 2 বাজে 2 মিনিট বাকি। আমাদের প্রোগ্রাম জাস্ট এখন শেষ হলো, ঠিক আছে। ওখানে ব্যাগ লোড হচ্ছে আমাদের। আজকে আমাদের অনেক নাচ হয়েছে দেখে বুঝতেই পারছো। আর এখন আমাদের খেতেও দেবে না, তো খাবার কোনো ব্যবস্থা নেই। এখন 2 বাজে, খুব খিদে পেয়েছে। আর সন্ধ্যেবেলা দিয়েছিল আজকে মুড়ি আর পেঁয়াজি, ওটা খেয়েছি কোনো রকম। তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আমরা, প্রচুর নাচিয়েছে আজকে। তার উপরে এখনো পর্যন্ত খাবার দাবার কোনো পাত্তা নেই, এবার দেখা যাক কি হয়। তো তারপর দেখলাম যে আমাদের জন্য মাংস ভাতের ব্যবস্থা রয়েছিল, তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে চলে এসেছি ঠাকুর দেখতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।